পৃথিবীতে এমন 4 ব্যক্তি ছিলেন যারা পুরো বিশ্ব শাসন করেছে, ও তার মধ্যে দুজন হলেন মুসলমান। এক নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, 2 বাদশাহ জুলকারনাইন, আর দুজন হল কাফির। 1 নমরুদ। 2 বক্তে নছর। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে অসংখ্য অগণিত নেয়ামত দান করেছেন। তার পাশাপাশি দান করেছেন নবুয়াতের মতো মহাদৌলত। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত নেয়ামত দান করার পাশাপাশি দান করেছেন অসংখ্য অগণিত মোজেজাসমূহ, যেমন পশুপাখিসমূহ তার কথা বুঝতে পারা এবং জিন ও ইনসানরা সবাই তার অনুগত করা, বাতাস তার কথা মেনে চলা ইত্যাদি ইত্যাদি। একবার নবী সুলাইমান আল্লাহ তাআলাকে বলতেছেন, হে আল্লাহ, আমি আপনার সমস্ত মাখলুককে একবেলা খাওয়ানোর জন্য আপনার নিকট প্রার্থনা করছি, আপনি আমাকে অনুমতি দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে সুলাইমান, এটা তোমার নিকট অসম্ভব, তুমি এটি পারবে না, কারণ এই পৃথিবীতে আমার অসংখ্য অগণিত প্রাণী রয়েছে, যে সকল প্রাণীকে আমি আল্লাহ বিভিন্ন পন্থায় বিভিন্ন প্রক্রিয়ায় তাদেরকে আহার দিয়ে থাকি, আর এটা একমাত্র আমি আল্লাহর পক্ষেই সম্ভব। সুতরাং তুমি এটি পারবে না, তুমি এটি করো না। তখন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানান, হে রাব্বুল আলামিন, আপনি যদি আমাকে অনুমতি দিন, আমি চেষ্টা করে দেখতে পারি। আমি আপনার সমস্ত মাখলুককে একবেলা খাওয়াবো ইনশাল্লাহ, এবং এই ব্যাপারে আমি আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানের আকুতি মিনতিতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে অনুমতি দিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি পেয়ে প্রশংসা স্বরূপ আল্লাহর শুকরিয়া আদায় করেন। অতঃপর নবী সুলাইমান নির্দিষ্ট একটি দিন তারিখ ঠিক করে সকল মাখলুককে উপস্থিত করে দাওয়াত দিলেন যে, তোমরা অমুক দিন অমুক সময় আমার দাওয়াত গ্রহণে আসবে। অতঃপর নবী সুলাইমান অসংখ্য অগণিত কর্মচারীর মাধ্যমে এই খাবারের সরঞ্জাম আঞ্জাম দেন এবং সমস্ত খাবার প্রস্তুত করেন, এবং দীর্ঘ 40 দিনের মধ্যে অসংখ্য অগণিত বাবুর্চির দ্বারা এই খাবারের পাক সমাপ্ত করেন। আর এক একটা খাবারের পাত্র যেন এক একটা বড় বড় কূপ খাবারের সরঞ্জাম, এবং খাবারের প্রস্তুতি সমাপ্ত হলেই আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে বলে, হে সুলাইমান, তুমি প্রথমে কোন প্রাণীসমূহকে খাওয়াতে চাও? স্থলভাগের প্রাণীসমূহকে নাকি জলভাগের প্রাণীসমূহকে? তখন সুলাইমান আলাইসালাতু আসসালাম উত্তর দিলেন, আমি প্রথমে জলভাগের প্রাণীসমূহকে খাওয়াতে চাই, তারপর আমি স্থলভাগের পানিসমূহকে খাওয়াবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি প্রথমে জলভাগের পানিসমূহকে খাওয়াবা, তারপর স্থলভাগের প্রাণীসমূহকে খাওয়াবা। এই সময় নবী সুলাইমান তার সিংহাসন বাতাসের উপর বহর করে নদীর কিনারায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও তাজবিহ পাঠে মশগুল ছিলেন। হঠাৎ করে পানি ঠেলে সমুদ্রের মাছ থেকে দানবের ন্যায় এক বড় মাছ এসে বলল, হে সুলাইমান, আমি তোমার দাওয়াত পেয়ে এখানে এসেছি। আজ 3 দিন যাবত আমি কোনো খাবার খাইনি, সুতরাং আমাকে দ্রুত খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে। নবী সুলাইমান বললেন, একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর সকলে মিলে একই সাথে একই মাঠে খাবার খাবে। তখন মাছটি বলল, আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না, আমি না খেয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছি, তোমার দাওয়াতের কারণে আজকে এমনটা হয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়মিত খাবার দেন। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, যাও অমুক মাঠে যাও, সেখানে বিভিন্ন ধরনের সকল খাবার রাখা আছে, সেখান থেকে তোমার যেটা ইচ্ছা যেটা পছন্দ সেটা খেয়ে নাও। অতঃপর মাছটি অনুমতি পেয়ে দ্রুত মাঠে চলে যায়। মাঠে যাওয়ার পরে সে সমস্ত খাবার খেয়ে ফেলে। সমস্ত খাবার খেয়ে তার ক্ষুধা এখনো মিটেনি, সে চিৎকার দিয়ে বলতেছে, আর কোথায় কি আছে, দ্রুত এনে আমাকে দাও, আমার ক্ষুধা মেটাতে হবে। তখন নবী সুলাইমান আলাইসালাম বললেন, আর কোথাও কোনো খাবার নেই, যা ছিল সমস্ত খাবার তুমি এক গ্রাসে খেয়ে ফেলেছ। এই কথাটা শোনার পর মাছটি বলল, হে সুলাইমান, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরকম 3 গ্রাস খাবার দিয়ে থাকেন, আজকে তুমি আমাকে কেবল 1 গ্রাস খাবার দিয়েছ, আর বাকি 2 গ্রাস কোথায়? দ্রুত আমাকে খাবার দাও, আমার পেট এখনো ভরেনি। এই কথাটা শোনার পর সুলাইমান আলাইসালাম বেহুশ হয়ে জমিনে পড়ে যান, কারণ এই সকল খাবার সে প্রস্তুত করেছে পৃথিবীর সকল প্রাণীকে খাওয়াবে ভেবে, অথচ একটিমাত্র মাছ সমস্ত খাবার খেয়ে ফেলেছে, তাও নাকি তার পেট ভরেনি। অতঃপর সকল মানুষ নবী সুলাইমানের নিকট এসে দেখলেন তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে আছেন। অতঃপর সবাই নিজ নিজ পথ ধরল। যখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লামের হুশ ফিরে আসল, তখন তিনি উঠে তাৎক্ষণিক আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসায় এবং তাসবিহ পাঠে মশগুল হয়ে যান এবং বলেন, হে আল্লাহ, তুমি একমাত্র সর্বশক্তিমান, পৃথিবীর সমস্ত মাখলুকের উপর কর্তৃত্ব করা একমাত্র তোমার শানেই যায়। আমার 40 দিন লেগেছে একটি মাত্র মাছের খাবার সংগ্রহ করতে,
অথচ এই পৃথিবীতে কত বড় বড় প্রাণীসমূহ রয়েছে, সেগুলোকে তুমি প্রতিনিয়ত দৈনন্দিন খাবার দিয়ে থাকো। হে রাব্বুল আলামিন, তুমি মহান, তুমি সকল ক্ষমতার অধিকারী এবং সর্বস্রষ্টা। কতই না উত্তম মালিক তুমি, কতই না উত্তম রিজিক দাদা তুমি, তুমি তো মালিক, তুমি তো খালেক।